Assalamu alaikum. How are you everyone? I am fit and fine by the grace of Almighty Allah. আজকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে বাক্য গঠন শিখব। গঠন প্রণালী হলো সাবজেক্ট। সাবজেক্ট থাকবে প্রথমে, সাবজেক্টের পরে ভার্ব থাকবে। ভার্বের প্রেজেন্ট ফর্মও বসবে, বেস ফর্ম যেটাকে বেস ফর্ম বলি, বেস ফর্ম বসবে অথবা ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হবে। তারপরে এক্সটেনশন বাকি অংশ। এক্সাম্পল আমরা দেখে নিই। আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। উই ইট রাইস, আমরা ভাত খাই। দে ইট রাইস, তারা ভাত খায়। হি ইটস রাইস, সে ভাত খায়। রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। শি ইটস রাইস, সে ভাত খায়। ইট ইটস রাইস, এটা ভাত খায়। মিম ইটস রাইস, মিম ভাত খায়। আমাদের সেন্টেন্স মেকিং করতে হলে আগে সাবজেক্টগুলো চিনতে হবে। চলো এক পলকে সাবজেক্টগুলো চিনে নিই। আই আমি, ইউ তুমি, উই আমরা, দে তারা। হি হি সে তিনি পুরুষবাচক। সে 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 তিনি মহিলাবাচক। ইট ইট বস্তুবাচক বা যে কোনো কিছুর নাম। এখন জানবো ভার্বের শেষে কখন এচ হবে, কখন এচ হবে। মানে কোন সাবজেক্টগুলোর পরে ভার্ব থাকলে ভার্বের শেষে এচ বা এচ হবে, সেগুলো আমরা শিখে নিই। সাবজেক্টগুলো হলো হি শি ইট রহিম। যে কোনো কিছুর নাম, বস্তু হোক বা প্রাণী, যে কোনো কিছুর নাম। যেমন হি রিডস আ বুক, সে বই পড়ে। শি রাইটস আ লেটার, সে চিঠি লেখে। ইট লুকস বিউটিফুল, এটি খুব সুন্দর। রহিম লার্নস ইন ইংলিশ, রহিম ইংরেজি শিখে। মিম সিনস বিউটিফুল, মিম ভালো গান গায়। এখন জানবো ভার্বের শেষে কখন ইয়েস বা এচ হয় না, মানে কোন সাবজেক্টগুলোর পরে ভার্ব থাকলে ভার্ব এর শেষে এচ বা ইয়েচ যুক্ত হবে না। চলুন সাবজেক্টগুলোর সাথে পরিচিত হয়ে নে। সাবজেক্টগুলো হলো আই ইউ উই দে। আই ওয়াক এভরি ডে, আমি প্রতিদিন হাঁটি। ইউ রিড বুক, তুমি বই পড়ো। উই প্লাই ফুটবল, আমরা ফুটবল খেলি। দে সিং ওয়েল, তারা ভালো গান গায়। ইউ সেলফ আর্লি,
তুমি তাড়াতাড়ি ঘুমাও। এখন দেখেন আপনারা কিভাবে বাসায় প্র্যাকটিস করবেন। অনেক প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করুন। আমি কতগুলো ভার্ব দিয়ে দিচ্ছি। গো যাওয়া, কাম আসা, রিড পড়া, লুক তাকানো, ওয়েট অপেক্ষা করা। আই গো আমি যাই। ইউ গো তুমি যাও। উই গো আমরা যাই। দে গো তারা যায়। হি গোজ সে যায়। শি গোজ সে যায়। ইট গোজ এটা যায়। রহিম গোজ রহিম যায়। এভাবে 5 বার করে প্র্যাকটিস করেন। আমি ঘ নিয়েছি, আপনারা কাম নেন। এভাবে বলেন আই কাম, ইউ কাম, উই কাম, দে কাম, হি কামস, শি কামস, ইট কামস, রহিম কামস। আবার রিড নেন, আই রিড, ইউ রিড, উই রিড, দে রিড, হি রিডস, শি রিডস, ইট রিডস, রহিম রিডস। আবার লুক নেন। এভাবে প্র্যাকটিস করতে থাকেন জোরে জোরে। একটা ভার্ব নিয়ে এর সাথে সাবজেক্ট যুক্ত করে 5 বার করে বলবেন। ধন্যবাদ।